নামাজটা আপনাকে যথাযথভাবে আদায় হবে। তাহলে নামাজকে আমরা ব্যায়ামের নিয়ত করি না করি। যেন একজন মনীষী বলছে, লাউলাম তাকুন রাসুল ইবাদাত লাউদ্দাত মিন সালিহিল আদাত। নামাজ যদি শ্রেষ্ঠ ইবাদত নাও হতো, তাহলে মানুষের সবচেয়ে ভালো অভ্যাসের ভিতরে নামাজ একটু অভ্যাসে গণ্য হতো। সুবহানাল্লাহ। লাউদ্দাত মিন সালিহিল আদাত। একজন মানুষ আল্লাহ সন্তুষ্টি বাদ রেখে সুস্থ যদি থাকতে চায়, তাহলে তাকে নামাজ পড়তে হবে। যারা নামাজ পড়তেছে না, তারা কিন্তু ব্যায়াম করে, যোগ ব্যায়াম করে, তারা কিন্তু যোগ ব্যায়াম করে, ধ্যান করে, কত কিছু করতেছে, মেডিটেশন করতেছে। বেটা, মুসলমানের জন্য মেডিটেশনের দরকার নাই। মুসলমানের জন্য নামাজই হচ্ছে মেডিটেশন। এখানে নামাজ পড়তেছে আমরা মুরাকাবা হয়ে যাচ্ছে। আমাদের ধ্যান, আমাদের খেয়াল সব কার দিকে? আল্লাহর দিকে। আমার সমস্ত ধ্যান আর খেয়াল আল্লাহর দিকে আমি নিবদ্ধ করেছি। আমার মুরাকাবা চলতেছে নামাজের ভিতরে। কিন্তু আমাদেরকে মোরাকাবা হয়? আমরা তো সব কিছু খবর সব ঠিকঠাক আছে, নামাজও পড়তেছি। তোরা তো আলী বলতেছে, আমার পায়ে যে তীর ঢুকেছে এটা তোমরা বের করতে পারবে না। আমি যদি নামাজে দাঁড়াই, তখন তোমরা চেষ্টা করে দেখিও। নামাজ অবস্থায় তীর বের করে ফেলেছে, শরীর হালকা হালকা অনুভব হচ্ছে। নামাজ যখন শেষ হয়েছে, কিন্তু বলছে আমার পা হালকা মনে হচ্ছে কেন? ঘটনা কি? তোমরা কি তীর বের করে ফেলছো? বলে হ্যাঁ, আমরা নামাজের হালতে আমরা তীর বের করে ফেলেছি। আলী জানেন না সুবহানাল্লাহ কিরকম মোরাকাবা উনি নামাজে আদায় করছিলেন, যে ওনার সমস্ত খেয়াল আর ধ্যান আল্লাহর দিকে তিনি নিবদ্ধ করেছেন। আর সেজন্যই ওনারা সমস্ত নেয়ামত ওনারা খুঁজে পেয়েছেন নামাজের ভিতরে। আর আমরা তো নামাজের ভিতরে মোরাকাবা করি না। আমাদের মোরাকাবা চলতেছে গরু দান খাচ্ছে কিনা, মোরাকাবা চলতেছে দোকানে বাচ্চা একটা বসায় রাখছি, কিরকম হচ্ছে জানি না। হ্যাঁ, আমাদের নামাজের মোরাকাবা চলতেছে অন্য জিনিসের। আল্লাহর ধ্যান আর খেয়াল নামাজের ভিতরে আমাদের থাকে না। প্রিয় উপস্থিতি, তাহলে একজন মানুষ যদি সুস্থভাবে বেঁচে থাকতে চায়, তাহলে অবশ্যই তাকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে একজন মানুষ বাঁচবে না। আর যারা নামাজ পড়ে না, বিধর্মী, তারা কিন্তু বাঁচার জন্য আজকে সেই ব্যায়ামকে তারা বাধ্যতামূলক করে নিয়েছে, আবশ্যক করে নিয়েছে। কেন? ওনারা ফজরের সময় উঠে যায়, ওনারা ব্যায়াম করে। কেন করে? যেহেতু ওরা নামাজ পড়ে না। একজন মুসল্লি, একজন মুমিন যদি সত্যিকারভাবে নামাজ পড়ে, তার আলাদা ব্যায়ামের কোনো প্রয়োজন। এরপরও যদি আপনি ব্যায়াম করেন, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আলাদা আপনার কোনো প্রয়োজন না, যদি আপনি সত্যিকারভাবে সঠিকভাবে আপনি যদি নামাজ আদায় করেন। তাহলে বলতেছিলাম, আমরা ব্যায়ামের নিয়তে নামাজ পড়ি না, কিন্তু নামাজ পড়লে কি হয়ে যায়? ব্যায়াম হয়ে যায়। হজ, আমরা দেশ ভ্রমণের উদ্দেশ্যে আমরা হজ করি না, কিন্তু হজে গেলে দেশ ভ্রমণ হয়ে যাবে। আপনি মক্কা শরীফ দেখবেন, মদিনা শরীফ দেখবেন, আল্লাহ বলছেন লাইয়াশহাদু মানাফিআ। তারা ওই আল্লাহর নির্ধারিত যে স্থানগুলো ওনারা দেখার জন্যই আসলে মূলত হজ করতে আসতে বলা হয়েছে। কিছু নির্দিষ্ট জায়গা আপনাকে যেতেই হবে, সেখানে আপনাকে সফর করে আসতে হবে। প্রিয় উপস্থিতি, আমাদের দেশে যারা হজ করে আসেন, ওনারা সেখান থেকে কি নিয়ে আসেন? আল্লাহ তাআলা কোরআন মাজিদে একটি আয়াতে সেটা বলে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। আমরা গত জুমাতে আলোচনা করছিলাম কোরবানির শিক্ষার উপরে। আমরা সর্বশেষ যে শিক্ষাটি আলোচনা করছিলাম, যে বিশ্বব্যাপী তাওহীদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা কোরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন। কোরবানি হচ্ছে হজের একটা অংশ। হজের যতগুলো কাজ আছে তার ভিতরে একটা কর্মসূচি হচ্ছে কোরবানি। যে প্রত্যেকটা হাজি ওনারা কোরবানির এই বিধান ওনারা পালন করেন, যে যারা হজে যান ওনারা একটা দম ওনারা দেন, যে যদি হজের সফরে যদি আপনি ওমরাও আদায় করেন, তাহলে আপনার জন্য একটা দম দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর এমনি দম দেওয়া ওয়াজিব নয়, তবে আপনি কোরবানি দিতে পারেন, এটা আপনার জন্য ইচ্ছা দিন। যাক, সেটা হলো। তাহলে এই কোরবানিটা হচ্ছে হজের একটা কর্মসূচি। আমরা হজে যেতে পারি নাই, কিন্তু তাই বলে আমাদেরকে আল্লাহ সওয়াব থেকে মাহরুম করেন। এই জন্য আমাদেরকেও আল্লাহ তাআলা এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করে আমাদের উপর আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করেছেন। তাহলে আমরা যারা কোরবানি করেছি, আমরাও মূলত হজের একটা কর্মসূচিতে আমরা নিজেকে আত্মনিয়োগ করেছি। তো হজ কেন করতে হয়? আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। সূরা আনকাবুতের সর্বশেষ রুকুতে আল্লাহ তাআলা বলছেন, হজ যে আদায় করতে বলা হয়েছে, হিকমত আছে, উদ্দেশ্য আছে। কেন হজ আল্লাহ তাআলা ফরজ করলেন? হজের উদ্দেশ্য হচ্ছে, হজ কি?
আল্লাহ রাসূল বলছে যে আল হজ্জু আরাফা, উকুফে আরাফাই হচ্ছে হজ। আরাফার মাঠে উপস্থিত হওয়াটাই হচ্ছে হজ। কেউ সব জায়গা ঘুরলো কিন্তু আরাফাতে যায় নাই, হজ আদায় হয়নি। তাকে আবার নতুন করে আবার হজ এটা কজা করতে হবে, তার হজ আদায় হবে না। আরাফার মাঠেও গিয়েছে, তবে সেখানে একটা নির্দিষ্ট ফিলার আছে, নির্দিষ্ট সীমানার ভিতরেই আপনাকে ঢুকতে হবে। আপনি গিয়েছেন বটে, কিন্তু সীমানার বাইরে যদি আপনি থাকেন, এখানে একটা এলাকা আছে, এটার নাম বতেনে উরুনা বলা হয়, এটা আরাফার পাশাপাশি জায়গা। রাসূলুল্লাহ বলছে বতেনে উরুনাতে যদি কেউ দাঁড়ায় হজ আদায় হবে না। সুবহানাল্লাহ। তাকে আরাফার মাঠের ভিতরে ঢুকতে হবে, মাঠের ভিতরে ঢুকতে হবে। কখন? 9 তারিখে। 9 তারিখে আরাফার মাঠের ভিতরে ঢুকতে হবে। যদি খামোকা 9 তারিখ দিনের মধ্যে পৌঁছতে না পারে, তাহলে রাতের মধ্যে হলেও পৌঁছতে হবে। সুবহানাল্লাহ। 9 তারিখের রাত হচ্ছে 2টা। এমনি বছরের প্রত্যেক দিনের একটা রাত, কিন্তু 9 তারিখের রাত 2টা, আগের রাতও পরের রাতও। এটা শুধু হজের জন্য। সুবহানাল্লাহ। আগের রাতও আর 9 তারিখের রাত, পরের রাতও 9 তারিখের রাত। তাহলে এই জন্য কেউ যদি দিনের মধ্যে উকুফে আরাফা করতে না পারে, পৌঁছতে না পারে, দেরি হয়ে গেছে, তাহলে রাতের মধ্যে হলেও আরাফার মাঠে হাজিরা দিতে হবে, না হলে তার হজ কি হবে না? আদায়। প্রিয় উপস্থিতি, 3টা ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে আরাফার মাঠে উপস্থিত হওয়া। একটা হচ্ছে হেরাম বাঁধা, আরাফার মাঠে উপস্থিত হওয়া নির্দিষ্ট সময়ে। আরেকটি হচ্ছে তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত যদি আপনি কোনো কারণে নির্দিষ্ট সময়ে করতে না পারেন, তাহলে এটার একটা ব্যবস্থা আছে শরীয়তে। আর হেরাম তো আপনাকে মানতেই হবে, কিন্তু আপনার উকুফে আরাফা বাদ গেলে তাহলে কিন্তু আপনার হজ আদায় হবে না। তাহলে মূলত হজ হচ্ছে আরাফার মাঠে হাজির হওয়া। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে আল হজ্জু উকুফু আরাফা, আরাফার উকুফ করাটাই হজ। তো আরাফাতে কি করবো যে আমরা? রাসূলুল্লাহ বলছে আরাফার কাজ হইল খাইরুদ দুআ দুআউ আরাফা। রাসূলুল্লাহ বলেছেন সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে যেটা আরাফার মাঠে করা হয়। সুবহানাল্লাহ। আরাফার মাঠের দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। একজন বান্দার জীবনে যত জায়গায় সে দোয়া করে, তার ভিতর শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে আরাফার মাঠে যে দোয়া করে, এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দোয়ার ভিতরে রাসূলুল্লাহ বলেছেন খাইরু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি যতগুলো দোয়া আমার জীবনে করেছি এবং যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন ওনারা যতগুলো দোয়া জমিনে করেছেন, তার ভিতরে শ্রেষ্ঠতম একটা দোয়া আছে। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা ডেলি 100 বার যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছে যে তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। ডেলি 100 বার। এটা হচ্ছে কি শ্রেষ্ঠতম দোয়া। দোয়ার ভিতরে 3 প্রকার দোয়া আছে। এক প্রকার দোয়া তো দোয়ায়ে সোয়ালি, যেটা আমরা হাজতের দোয়া, যে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে এটা দাও, আখিরাতে এটা দাও, জান্নাত দাও, হাউজে কাউসারে পানি খাওয়াও, আমাকে আরশে নিজে ছায়া দাও, আমাকে এই নিয়ামত দাও, এই যে আমরা প্রার্থনা করি, এটাও দোয়া। আরেকটা দোয়া হচ্ছে দোয়ায়ে সানাই, যে আল্লাহর প্রশংসামূলক দোয়া। সেখানে নিজের কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু আল্লাহর প্রশংসা থাকবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ দোয়া। কেন? একজন বান্দা নিজে চাইলে আল্লাহ তাকে দেবেন, তবে আল্লাহর প্রশংসা যদি কোনো বান্দা করে আল্লাহ তাকে বেশি দেবেন, আল্লাহ সাওয়ার চাইতে বেশি দেবেন। এই জন্য বান্দার দোয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে দোয়ায়ে সানাই। আরেকটা দোয়া আছে, আমরা যে ইবাদত করি এটাও দোয়া, নামাজ পড়তেছি এটাও দোয়া, রোজা রাখতেছি এটাও দোয়া, যতগুলো ইবাদত আমরা করি এগুলো আল্লাহ দোয়া বলেছেন, এটাও দোয়া। আর দোয়াও হুয়াল ইবাদা, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ তাআলা দোয়াকে ইবাদত বলেছেন। তাহলে 3টা অর্থে দোয়া হয়। তাহলে একটা হচ্ছে কি প্রার্থনামূলক দোয়া, আরেকটা হচ্ছে প্রশংসামূলক দোয়া, আরেকটা হচ্ছে ইবাদতের দোয়া। তাহলে 3 প্রকার দোয়া আমরা কোরআনে পাই। তার ভিতরে একটি শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে আল্লাহর প্রশংসামূলক দোয়া। সুবহানাল্লাহ। আর সেই প্রশংসামূলক কি? যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোন দোয়াটা বেশি খুশি হয়? এটা শ্রেষ্ঠ দোয়া। তাহলে শ্রেষ্ঠ দোয়ার কথা কি? শ্রেষ্ঠ দোয়ার কথা হচ্ছে একজন বান্দা তাওহীদের স্বীকৃতি দেবে।
আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি দেবে, আল্লাহ ছাড়া কাউকে মানবে না, শুধুমাত্র আল্লাহকে মানবে, এটার ঘোষণা দেবে। সেটা কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা বলতেছে আল্লাহ আমি স্বীকার করতেছি, স্বীকৃতি দিচ্ছি তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কাউকে মানবো না, শুধু তোমাকে মানবো। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, এককভাবে শুধু আল্লাহ একজন, লা শরীকা লাহু, আল্লাহর সাথে কোনো পার্টনার নাই, আল্লাহর কোনো অংশীদার নাই। লা শরীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিককে, রাজত্বের মালিককে। মুলক মানে রাজত্ব, মুলক মানে স্টেট, মুলক মানে ক্ষমতা, সুভরেনিটি, সার্বভৌমত্ব। লাহুল মুলকু, একজন বান্দা বলতেছে আল্লাহ আমি স্বীকৃতি দিচ্ছি সমস্ত ক্ষমতার চূড়ান্ত মালিক তুমি আল্লাহ, সার্বভৌমত্বের মালিক তুমি আল্লাহ, কারো কোনো ক্ষমতা নাই, শুধু সব ক্ষমতার মালিক তুমি। সুবহানাল্লাহ। রাজত্ব সব তোমার। এখানে দুনিয়ার মানুষ রাজত্ব রাজত্ব বলে, ওই বলে যে এই রাজত্ব আমার, এটা আমার, এটা আমার, এটা আমার। আল্লাহ কি আমাদের দিন জিজ্ঞেস করবে বান্দা লিমানিল মুলকুল, আজকে রাজত্ব কার বলো তো? দুনিয়াতে তো সব বাহাদুরি করছিল, বাংলাদেশ আমার, হ্যাঁ ফলানার বাংলাদেশ, দশনার বাংলাদেশ, হ্যাঁ ফলানার হাস্যবাজার, কত কিছু বলছিলা, কত দাবি করছিলা, রাজত্বের দাবি করছিলা। আজকে রাজত্ব কার? লিমানিল মুলকুল ইয়াউম। কোনো জবাব নাই। কিয়ামতের মাঠে পিন পতন নীরবতা, কোনো জবাব নাই। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এই বান্দা শোনো, আজকে রাজত্ব এককভাবে একমাত্র আমি আল্লাহ, প্রতাপশালী শাসক, কাহার। তাহলে লাহুল মুলক, আল্লাহ কোন ক্ষেত্রে খুশি হয়? যখন বান্দা সমস্ত সুভরেনিটি, সার্বভৌমত্ব যখন বান্দা নিজেরটা ত্যাগ করে, যখন আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যায়, আল্লাহকে যখন সমস্ত সার্বভৌমত্বের মালিক হিসেবে ঘোষণা করে, তখন আল্লাহ সবচেয়ে বেশি কি হয়? খুশি হয়। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, রাজত্ব আল্লাহ, প্রশংসাও আল্লাহ, গণগান গাইবো আল্লাহ, সিজদা করবো আল্লাহর, পূজা করবো আল্লাহর, মান্নত করবো আল্লাহর, আপনার উৎসর্গ করবো আল্লাহর জন্য, যা কিছু করব সব আল্লাহর জন্য। লাহুল হামদ, সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক আল্লাহ। এই কথার ঘোষণা দেওয়ার পরে ওহু আলা কুল্লি শাইইন কদির, তিনি আল্লাহ সব কাজ করতে সক্ষম। এটাই হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠতম দোয়া। আল্লাহ রাসূল বলতেছে খায়রু মা কুলতু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি রাসূল যত দোয়া পৃথিবীতে করেছি এবং যত পয়গম্বর পৃথিবীতে এসেছেন ওনারা যত দোয়া করেছেন, তার ভিতর শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে এই দোয়াটা। একটু খেয়াল করে দেখেন তো, এই দোয়াটাই হচ্ছে আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া। আরাফার মাঠে আল্লাহর বান্দারা অনেক দোয়া করবে, তার ভিতরে এই দোয়াটা বেশি পরিমাণে করবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আরাফার মাঠে যারা হাজির হয়েছে, ওনারা কি গরিব মানুষ গিয়েছে? এলাকার গরিব মানুষ গিয়েছে? না না, এলাকার যারা কি পয়েন্টের অধিকারী, যারা দেশ পরিচালনা করে, যারা সমাজ পরিচালনা করে, যারা বিত্ত বৈভবের অধিকারী, যাদের সামর্থ্য আছে, এরাই তো দেশ চালায়, এরাই তো সমাজ চালায়, এরাই তো ওয়ার্ড চালায়, এরাই তো ইউনিয়ন চালায়, এরাই তো উপজেলা চালায়। এই মানুষগুলোই গেছে হাজির মাঠে, আর তারা ঘোষণা করতেছে আল্লাহ আমি তুমি ছাড়া কাউকে মাবুদ মানি না, উপাস্য মানি না, তোমাকেই আমি সার্বভৌমত্বের মালিক মানি, সমস্ত প্রশংসার মালিক তোমাকেই মনে করি, কারো কাছে আমি ধর্ণা দেব না, কারো কাছে কিছু চাইব না, সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। সার্বভৌমত্বের ঘোষণা দিল কার? আল্লাহ। এখন হজ থেকে আসার পরে এই লোকটাই বলে যে বাংলাদেশ চলবে, তবে এখানে আল্লাহর কোনো আইন চলবে না, এখানে আল্লাহর কোনো শাসন চলবে না, এখানে সব আমাদের ক্ষমতা চলবে, এখন সার্বভৌমত্ব আমাদের, জনগণের সার্বভৌমত্ব। যারা জনগণের সার্বভৌমত্ব মনে করেন তাদের কাছে কি ঈমান আছে? বলেন, একজন মুসলমান কি মনে করতে পারে যে জনগণ সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক জনগণ? না, এই কথা মানা যাবে না, এটা কুফরি কথা, এটা শিরকি কথা। এই কথা যারাই বিশ্বাস করবে তারা শিরকে লিপ্ত হবে। অথচ এইটাই আমাদের সংবিধানে আছে, এটাই আমাদের সংবিধানে আছে। এবং এই সংবিধানের এই ধারার বলেই আমাদের দেশে একটা ইসলামী দলকে নিবন্ধন বাতিল করা হয়েছে, শুধু একটা কারণ কি, তাদের সংবিধানের মধ্যে গঠনতন্ত্রের ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, জনগণের সার্বভৌমত্বের কথা ওনারা বলেনি। তাহলে জনগণের সার্বভৌমত্ব মানে নাই বলে তাদের নিবন্ধন বাতিল করা হলো। তাহলে বোঝা যায় যে রাষ্ট্রে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা দেওয়ার কারণে দলের নিবন্ধন বাতিল হয়, আসলে কি তারা হকের উপরে, না যারা বাতিল করতেছে তারা হকের উপরে? একটু চিন্তা করে দেখি কোথায় আমাদের ঈমান চলে গেছে। আমরা শুধু নামাজ দোয়া বলছি এটাকে ইসলাম মনে করি, আমরা শুধু সিজদা দেওয়াকে ইসলাম মনে করি। না, আপনি সিজদা দেন, কোরবানি করেন, কি করেন, কিন্তু আগে ঘোষণা দিতে হবে আমার কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে, সার্বভৌমত্বের মালিককে
সার্বভৌমত্বের চূড়ান্ত মালিক, সুবরিনটির একমাত্র অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ঘোষণা আপনাকে আমাকে দিতে হবে, এটা দিলেই আল্লাহ খুশি হয়। আজ যদি বলেন যে আল্লাহ তোমাকে মানি, তবে ক্ষমতা সব আমার, আল্লাহ খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, হয়তো আল্লাহ বেশি, আমি তো বেশি আবাদত করি, হজ তো অনেকবার করলাম, নামাজ তো অনেক করলাম, রোজা তো অনেক রাখলাম। আপনি সব করেছেন, কিন্তু সার্বভৌমত্বটা আপনি নিজের হাতে রেখে দিয়েছেন, জনগণের জন্য রেখে দিয়েছেন, নেতার জন্য রেখে দিয়েছেন, আল্লাহকে আপনি সার্বভৌমত্বের মালিক ঘোষণা করেন নাই। তাহলে আপনার এগুলো কিছুই হয় না, সব পানি, সব বরবাদ করে দেন আপনি নিজের হাতে নিজে। প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দিতে হবে। এই জন্য আল্লাহর কোরআনের ভিতরে একটা শ্রেষ্ঠতম আয়াত আছে। কোন আয়াত এটা? আজম আয়াত মিনাল কোরআন। আল্লাহ বলছে যে কোরআনে 6666 আয়াতের ভিতরে একটা শ্রেষ্ঠতম আয়াত আছে। এই আয়াতটা কোনটা? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, এটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। তো আয়াতুল কুরসিতে আল্লাহ কি বলতেছেন? শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ শুধু তার সার্বভৌমত্বের ঘোষণা দিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বলছে যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আমি চিরঞ্জীব, আমি চির ক্ষমতার অধিকারী, চির প্রতিষ্ঠিত ক্ষমতার অধিকারী আমি মালিক আল্লাহ। তারপরে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহকে নিদ্রা তন্দ্রা কিছুই স্পর্শ করতে পারে না। আল্লাহ তাআলা লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। এমন ক্ষমতা কার আছে? আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে গিয়ে আরেকজনের জন্য সুপারিশ করবে, এই ক্ষমতা আছে কার? আমরা তো মনে করি যে আমার ফিরসাব তো আমাকে ছাড়া বেহেশতে যাবে না, ওয়াদা দিয়েছে, হুজুর বলছে যে আমাকে ছাড়া বলে বেহেশতে যাবে না, এই জন্য আমি নামাজ দোয়া বেশি না পড়লেও চলবে, যেহেতু ফিরসাব দায়িত্ব নিয়েছে, আমাকে ছাড়া বেহেশতে যাবে না। আল্লাহ বলছে যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে আমাকে দেখাও তো যে আল্লাহর কাছে তার সুপারিশ গণ্য হবে, যে ওনার সুপারিশ মানতেই হবে আল্লাহকে, এমন ক্ষমতার মালিক কে আছে? না না, কেউ না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, তিনি সামনে পিছনে সব কিছু তিনি জানেন। লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর ইলম থেকে বান্দা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই লাভ করতে পারে না। আল্লাহ যতটুকু জ্ঞান দেয় ততটুকু বান্দা জানতে পারে, এর বাইরে জানার কোনো সুযোগ নাই। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাজত্ব, আল্লাহর কুরসি, আল্লাহর সিয়ার, সিয়ার মানে ক্ষমতা, সিয়ার মানে আমরা কুরসিও ধরতে পারি, কিন্তু এখানে মুরাদি মানা হচ্ছে সিয়ার মানে ক্ষমতা। ফলানা সিয়ারে বসেছেন, হ্যাঁ, প্রধান শিক্ষক তার সিয়ারে বসছেন মানে তিনি ক্ষমতা গ্রহণ করেছেন, সিংহাসনে আরোহণ করেছেন মানে উনি ক্ষমতা লাভ করেছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে যে আমার সিংহাসন, আমার ক্ষমতা আসমান জমিন গোটা ঊর্ধ্ব জগৎ অধজগৎ যা আছে সবখানে আমি আল্লাহর ক্ষমতা প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার কুরসি সবগুলোকে অন্তর্ভুক্ত করে নিয়েছে। লা ইয়াউদু হিফযুহুমা ওয়ালা ইয়াউদু হিফযুহুমা হুয়াল আলিয়্যুল আযীম। আসমান জমিনের এটাকে নিয়ন্ত্রণ করা আল্লাহর জন্য ভারী কাজ নয়, আল্লাহর জন্য কঠিন কাজ নয়, আল্লাহর জন্য একেবারে সহজ। সুবহানাল্লাহ। তিনি অনেক উঁচুতে, তিনি বড় মহান। এই যে আয়াত, এটা যদি কোরআন শরীফের শ্রেষ্ঠ আয়াত হয়, এখানে কি নামাজের কথা আছে? এখানে কি রোজার কথা আছে? এখানে কি যাকাতের কথা আছে? এখানে কিসের কথা? এখানে শুধুমাত্র আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে, আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়েছে, আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে। এটাই কোরআনের শ্রেষ্ঠ কথা, এটাই কোরআনের শ্রেষ্ঠ আয়াত। সুতরাং একজন বান্দা যদি তার মুখ থেকে বলে যে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, আমি একেবারে দুর্বল, সব ক্ষমতার চূড়ান্ত মালিক তুমি, তুমি সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক তুমি, আল্লাহ এতেই বেশি খুশি হয়। এটাই হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠতম দোয়া। প্রিয় উপস্থিতি, আসুন, সময় তো অনেক হয়ে গেছে, তো আমি আপনাদের কাছে যে মেসেজটা দিতে চাই যে একজন হাজি হজে গিয়ে উনি আল্লাহর সার্বভৌমত্বকে গ্রহণ করে নেন, উনি আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা দেন। উনি বলছে যে আল্লাহ ছাড়া কাউকে মানবো না, কারো আইন মানবো না, কারো বিধান মানবো না, শুধুমাত্র আল্লাহকে মানবো, আল্লাহ ছাড়া আর কাউকে মানবো না, সকল ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। এই কথা আপনি ঘোষণা দিয়ে আসলেন হজের মাঠে, আর দেশে এসে ঘরে এসে যদি আল্লাহর সার্বভৌমত্বের বিরোধিতা করেন, আল্লাহর ক্ষমতার বিরোধিতা করেন, আল্লাহর আইনের বিরোধিতা করেন, আপনার হজ কি থাকবে না বঙ্গোপসাগরে চলবে? কোথায় আপনার হজ? আপনি কি করতেছেন? আপনি হজ করা মানে হচ্ছে আল্লাহর কাছে পূর্ণভাবে সারেন্ডার হয়ে যাও। এই জন্য আল্লাহ তাআলা বলছে আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। মানুষরা কি দেখে নাই যে হারামের এলাকাটাকে, হারামের একটা নির্দিষ্ট এলাকা আছে, হারামের একটা নির্দিষ্ট জায়গা আছে, ওখানে সীমানা আছে। আল্লাহ বলছে এই জায়গাটাকে আমি নিরাপদ করে দিয়েছি,
সেখানে কোনো চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, এখানে কোনো মারামারি নাই, জানা নাই, বেবিচার নাই। সুবহানাল্লাহ, কি নিরাপদ জায়গা! আল্লাহ বলছে ওরা কি দেখে নাই এই নিরাপদ জমিনে এইরকম নিরাপদ একটা জায়গা আছে, অথচ ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, অথচ চতুর্দিকের মানুষগুলো ছিনতাইয়ের শিকার, নারী হাইজাক হচ্ছে, আপনার মালের উপর আঘাত আসছে, লুটপাট করতেছে, মানুষের জীবনের উপর হামলা হচ্ছে, সম্পদের উপর হামলা হচ্ছে, চতুর্দিকে আপনার হানাহানি, মারামারি, অরাজকতা চলছে। কিন্তু এই একটা ছোট্ট জায়গা, সেখানে কোনো মারামারি নাই, হানাহানি নাই, দর্শন নাই। সুবহানাল্লাহ, কি নিরাপদ জায়গা! শুধু আল্লাহর ঘর না, আপনি যে মুজদলিফার মাঠে একটা পুরুষ একটা মহিলা পাশাপাশি, যে যেখানে জায়গা পাবে সেখানে থাকতে হবে, এখানে আপনার সরাই দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই মহিলা তুমি দূরে যা, আমি এখানে থাকবো, যে এই কথা বলার কোনো ক্ষমতা নাই। একজন পাকিস্তানি, একজন জাপানি মহিলা আপনার পাশে, আর আপনি সারা রাত ব্যাপী এই মহিলার পাশে আপনি শুয়েছেন, কিন্তু এই পুরুষের মনের ভিতরে মহিলার প্রতি কোনো কামনা জাগ্রত হয়নি। মহিলার মনের ভিতরে পুরুষের প্রতি কোনো কামনা জাগ্রত হয় নাই। ওই মুজদলিফার মাঠ থেকে ১৫০০ বছরের ইতিহাসে একটা মহিলা হাইজাক হয়েছে, একটা মহিলা ধর্ষিতা হয়েছে, তার প্রমাণ আপনি দেখান। কিরকম নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা বেষ্টন করে দিয়েছেন পুরো জায়গা। কেন নিরাপত্তা? যেহেতু সেখানে আল্লাহর আইন আছে, সেখানে রাজার আইন চলে না, সেখানে আইন চলে কার? আল্লাহর। আল্লাহর বিধান মতো চলে, যারাই যায় সেখানে আল্লাহর বিধান মানে। সেই জন্য আল্লাহর বিধান যেখানে মানা হয় সেখানেই শান্তি, সেখানেই নিরাপত্তা। আল্লাহ বলছে দেখো, প্র্যাকটিক্যাল দেখো, শুধু কোরআনের কথা শুনে আল্লাহর আইন কায়েম করবে না, প্র্যাকটিক্যাল দেখো। তোমাকে দেখতে বলছে যে এই এলাকাটা নিরাপদ কেন? আল্লাহ বলছে অথচ চতুর্দিকে ডাকাতি হয়, হাইজাক হয়, দর্শন হয়, অথচ এই জায়গাটা কেন নিরাপদ? আল্লাহ বলছে সেখানে আমি আল্লাহর আইন চলে। সুতরাং আফবিল বাতিলি ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এরপরও কি তোমরা বাতিলের প্রতি বিশ্বাস করবে? খোদাদ্রোহী মানুষের বানানো আইন দিয়ে দেশে শান্তি আসবে, এই কথাকে এরপরও বিশ্বাস করবে? ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন, এরপর আল্লাহর নিয়ামত ইসলামকে তুমি অস্বীকার করবে? যে ইসলাম এই দেশে আসলে চুরি করলে হাত কাটে ফেলবে বলে, জানা করলে বলে দূর মারবে, না না, এটা তো জঙ্গলি আইন, এটা তো সেকেলে আইন, এই দেশে এই আইন আমরা মানি না। চুরি করলো জেল, ডাকাতি করলো জেল, দর্শন করলো জেল। আমাদের দেশে এই জেলের আইন, এটা দিয়ে আজকে সুর ডাকাত হচ্ছে, ডাকাত আরো বড় সন্ত্রাসী টপ টেরর হয়ে আজকে জেলখানা থেকে বের হচ্ছে। এই ধরনের আইন দিয়ে দেশে শান্তি আসবে না। যদি দেশে শান্তি আসতে হয় একমাত্র কোরআনের আইন কায়েমের মাধ্যমে আসবে। এই কোরআনের আইন প্রতিষ্ঠার একটা নমুনা দেখে আসার জন্য হাজিদেরকে হজের মাঠে যেতে বলা হয়েছে। প্রিয় উপস্থিতি, যারা দেশ পরিচালনা করে তারা যদি এটা দেখে আসার পরে ওনারা যদি সিদ্ধান্ত গ্রহণ করে, না আমার এলাকায় কমাস কম আমার দেশে অন্য কারো আইন চলবে না, একমাত্র আল্লাহর আইন চলবে, এই ঘোষণা যদি আজকে আমার দেশের হাজী সাহেবেরা যদি ঐক্যবদ্ধ হয়ে দিত, বাংলাদেশ জান্নাতি নমুনায় পরিণত হতো। হজ যা আসল শিক্ষা আমরা গ্রহণ করতে পারতাম, কিন্তু আজকে আমরা হজকে একটা আনুষ্ঠানিকতায় নিয়েছি। গেলাম, বেড়ালাম, একটু দেশ ভ্রমণ করলাম, আনন্দ করলাম, একটু আল্লাহর কাছে ব্যস্ত চাইয়ে দোয়া হাইর করে আসলাম। আমরা এটাকে একটা আনন্দ ভ্রমণ হিসেবে নিয়েছি। আল্লাহ যেন আমাদের হজকে আনন্দ ভ্রমণ হিসাবে যেন আমরা গ্রহণ না করে, আমরা যেন সত্যিকার তাওহীদ প্রতিষ্ঠার অঙ্গীকার হিসেবে যেন আমরা হজকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হজের ঘোষণা কি? এই বান্দা ঘোষণা দাও, আমার নামাজ, আমার হজ, আমার ইবাদত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? আল্লাহর জন্য। এটা বলেই তো আমরা কুরবান দিয়েছি, এটা বলেই তো আমরা পশু জবাই করেছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু মুখে বললে হবে না, বাস্তব জীবনে আমার জীবনের সবকিছু যদি আল্লাহর জন্য আমি এইভাবে উৎসর্গ করতে পারি, তাহলেই আল্লাহর কাছে আমরা নাজাত পাবো ইনশাআল্লাহ। আসুন আমরা সেই নাজাত কামনা করে সবাইকে ধন্যবাদ জানাই আমার কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।